কথা নদী শুনে এরকম কখনো আমরা চিন্তা করি নাই। ও মিশরের গভর্নর রে, তোমার নেতার কাছে নিয়ে যাও আমাদেরকে, আমরা তোমার নেতার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইতিহাস সাক্ষী বন্ধুরা আমার, মিশরের সকল মানুষগুলো তৎকালীন হযরতে উমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আজও পর্যন্ত মিশরের মতন মুসলমান তামাম পৃথিবীর কোন রাষ্ট্রে নাই, আসেনি। মিশরের মতন সুন্দর করে আল্লাহর কোরআন কেউ পড়তে পারে না। প্রতি মাসে মিশরে 21,000 কোরআনের হাফেজ জন্ম নেয়। আল্লাহ তাআলা এই মিশরকে এত সুন্দর করে দিয়েছেন, মিশরে কোনো কালো মানুষ পাইবেন না। নূরের চেহারা নূরান্বিত হয়ে যায়। ওই মিশরকে আল্লাহ তাআলা এমন ভাবে বরকতময় করে দিয়েছেন, সারা পৃথিবীতে যত সবজি ফলন হয় একা মিশরেই সেই সবজি ফলন হয়। এটা হলো প্রেসিডেন্টের বরকত, প্রেসিডেন্টের হাতের বরকত। প্রেসিডেন্ট এমনই হতে হবে, প্রেসিডেন্টের কথা নদী শুনবে, গাছে শুনবে, মাছে শুনবে, এরকম নেতাই হবে দেশের প্রেসিডেন্ট, ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাজনীতি আল্লাহ তাআলা শিখিয়েছেন। রাজনীতিতে দেশ চলবে, রাজনীতিতে সমাজ পরিচালনা হবে। কিরকম রাজনীতি করতে হবে? রাজনীতির দ্বারা কয়টা পেলেন ভাই? 3টা। এই 3টা দ্বারার বাহিরে কোনো রাজনীতি নাই। যারা বল কয়টা, আর আমরা কয় দফা মানি? 6 দফা, 7 দফা, 14 দফা, 15 দফা মানতে মানতে আমাদের জীবন শেষ, দেশও শেষ হয়ে গেছে। কিন্তু রাজনীতিতে 3টা দফা আমার মেনে নিতে হবে। এই 3 দফা হিসাবে এই 3টা প্রশ্ন আমাকে সর্বপ্রথম কবরে করবে। যে কবরে আমাকে রাজনীতি সম্পর্কে 3টা প্রশ্ন করবে। কোরআন হাদিসে ইজমা কিয়াস সিয়াসত তার কোনো কিতাবে নাই যে কবরের মধ্যে আমাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আছে? যাকাত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আছে? কি বলেন? যাকাত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে না। হজ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে, এরকম কোরআন কবরে প্রশ্ন করবে, আছে? তাহলে বলেন তো কবরের 3টা প্রশ্ন কি? রাজনীতি প্রশ্ন। কি বলেন? রাজনীতি প্রশ্ন না? কবরে 3টা প্রশ্নই আমাকে রাজনীতি প্রশ্ন করবে। ফেরেশতারা সর্বপ্রথম আমাকে যখন কবরে প্রবেশ করাইবে, আবার আত্মীয় স্বজন যখন 40 কদম চলে আসবে, সাথে সাথেই 2 জন ফেরেশতা আসবে। আসবেনি? 2 জন ফেরেশতা এসে আমাকে আবার জীবিত করবে। আমাকে কবরে ওঠানো হবে, জীবিত করে আমাকে সর্বপ্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তুমি কার আইন মেনেছ? বলেন তো, এখানে নামাজের কথা আছে? হজের কথা আছে? যাকাতের কথা আছে? কোনো কথা নাই। তাহলে এই কথাটা কি? রাজনীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে রাজনীতির 3টা দ্বারা শিখে জমিনে পাঠাইছেন। বন্ধুরা আমার, আমরা রাজনীতি করি, আজকে শুনে যান। এই জমিনে যারা রাজনীতি করে, আসলে এটার নাম রাজনীতি নয়, এটার নাম পেটনীতি, ঠিক কিনা? যদি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক যিনি, তার আইন আমি মেনে চলতাম, আমাকে পানি মন্ত্রী বানাইছে, দেশে পানি নাই, পানি সব বিক্রি করে দিয়েছি, ঠিক কিনা? যদি আইন মন্ত্রী আইনের মধ্যে নাই, আইন বিক্রি করে দেশ শেষ করে দিয়েছে। কারণ আইন মন্ত্রীর আইন মানতে হবে কার? একমাত্র সার্বভৌমত্বর মালিক যিনি, সেই মালিকের আইন, ঠিক কিনা? তাহলে কবরে আমাকে প্রশ্ন করবে কি? রাজনীতি। প্রথম প্রশ্নটা কি? রাজনীতি। বুঝে আসবে আপনাদের? যে রাজনীতি প্রশ্ন করবে, তাহলে আমি আমার এই দেশকে পরিচালনা করব, সমাজকে পরিচালনা করব কার আইনের মাধ্যমে?
যিনি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, যিনি পৃথিবী নয় সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার আইনকে আমি মেনে আমি এই দেশে কি রাজনীতি করব, ঠিক কিনা? যদি আমি এই নীতিতে আমি রাজনীতি করতাম, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক যিনি, সেই প্রভুর নীতিতে আমি যদি রাজনীতি করি, তাহলে আমাকে কেউ ধমক দিতে পারবে না, সুর বলতে পারবে না, বাটপার বলতে পারবে না, পারবে? তাহলে রাজনীতি করেছেন নবী ও রাসূলরা, তারা শিখিয়েছেন দেশকে পরিচালনা করতে হবে কেমনে। কি বলেন? সমাজকে পরিচালনা করতে হবে কার আইনে? আমার বানানো আইনে এই দেশ সমাজ চলবে না। যদি আমার বানানো আইনে আমি দেশ এবং সমাজকে পরিচালনা করি, তাহলে দুর্নীতিতে ভরে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ। তাহলে বোঝা গেল আমাকে কবরে প্রশ্ন করবে রাজনীতি, তুমি আইন মেনেছ কার? মার রব্বুকা আলাস্তু বিরব্বিকুম, তুমি আইন মেনেছ কার? যিনি সার্বভৌমত্ব মালিক, তার আইন মেনে আমার চলতে হবে। আপনারা কি বুঝতেছেন না রাগ করতেছেন? তো হুজুর রাজনীতি শুরু করছে নাকি? আমি কিন্তু রাজনীতি করি না, রাজনীতির কও বুঝি না, এই দেশীয় রাজনীতি না, আমি রাজনীতি বুঝি তিনটা। এই তিনটা আইনে রাজনীতি চলবে, দেশ চলবে, জাতি চলবে, সমাজ চলবে, এর মধ্যে কোনো সন্দেহ। প্রথম প্রশ্ন করা হবে কবরে আপনাকে, মান রব্বুকা, তুমি কার আইন মেনেছ? কার আইন মেনে তুমি সমাজ পরিচালনা করেছো, দেশ পরিচালনা করেছো, জাতিকে পরিচালনা করেছো? প্রত্যেকটা মানুষকে কবরে রাজনীতি সম্পর্কে প্রশ্ন করা হবে। কোনো মানুষ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। পারবে? বলেন তো, আল্লাহর আইন আমরা মেনে চলি? কবরে যে প্রশ্নটা করা হবে, আল্লাহর আইন মেনে তুমি রাজনীতি করেছো, মাইনে তোমার জীবন পরিচালনা করেছো? আল্লাহর আইন মেনে যদি আমার জীবন পরিচালনা করি, আমি জীবনেও একটা মিথ্যা কথা বলতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর আইন মেনে যদি আমি সমাজ পরিচালনা করি, সমাজের মধ্যে কোনো দুর্নীতি আসতে পারে না, আমার দ্বারা সুদ ঘুষের কোনো ব্যবসা হতে পারে না, সমাজে কারো সাথে আমি দুর্নীতি করতে পারবো না, ব্যবসার মধ্যে ভেজাল দিতে পারবো না। যদি আল্লাহর আইন মেনে আমি রাজনীতি করি, রাজনীতির অর্থ হলো আমি যা কিছু করতেছি আল্লাহর আইন মেনে আমার চলতে হবে, ঠিক কিনা? এটাই হলো রাজনীতি। প্রশ্ন কবরে আমাকে আপনাকে করবে। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? তাফসীর করেন। এখানে কোনো নামাজ রোজার কথা নাই, হজ যাকাতের কথা নাই। ফেরেশতা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, ওমা দীনুকা, তুমি কোন দলের লোক? দল আসেনি? কারণ তুমি কোন দলের লোক, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের লোক ছিলে, কোন দলের লোক ছিলে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, ইসলামী ঐক্যজোট? ও বন্ধু, আমি বলবো, ফেরেশতা যখন আমাকে প্রশ্ন করা হবে, আমি বলে দিব আমি বিএনপির লোক। কি বলেন? আমি আওয়ামী লীগের লোক, আমি জামাত ইসলামের লোক, আমি জাতীয় পার্টির লোক, আমার দল ছিল জাতীয় পার্টি। কি জবাব দিব? কারণ আমি তো যে দলের লোক সেই দলের কথাই বলবো, ঠিক কিনা? ফেরেশতা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, তুমি কোন দলের লোক ছিলে, আজকে জবাব দিয়ে যাও। কোন জায়গায় কথা নাই নামাজের, হজের, যাকাতের, এইরকম প্রশ্ন ফেরেশতারা আমাকে আপনাকে করবে না। বলবে, ও আল্লাহর বান্দা, তুমি কোন দলের লোক ছিলে, আজকে কবরে জবাবটা তুমি দিয়ে যাও। যদি সঠিক দলের লোক হয়,
সাথে সাথে বলতে পারবো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত দিন, আল্লাহর মনোনীত দল, আল্লাহর মনোনীত সংগঠন একটাই, সেটার নাম ছিল ইসলাম। আমি পরিপূর্ণ ইসলামে ছিলাম, ঠিক কিনা? তাহলে দেখেন তো কবরের দ্বিতীয় প্রশ্নটাও রাজনীতির আছে কিনা, কি বলেন? শিখে নেন না। আজকে যারা রাজনীতি করেন তাদের শিখতে হবে রাজনীতির দ্বারা হলো তিনটার বেশি রাজনীতি না। আর আমরা বানাইছি কয়টা? 6 দফা, 7 দফা, 14 দফা, দফা করতে করতে পৃথিবীর সব দফা পুরে ছাই করে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেন, 3টা সিলেবাস দিয়েছেন। এই 3টা রাজনীতিক দলের 3টা সিলেবাস আমাকে দিয়ে জমিনে পাঠাইছেন। যখন আমার মৃত্যু হয়ে যাবে কবরে আমাকে 3টা প্রশ্ন করবে। রাজনৈতিক প্রশ্ন দ্বিতীয় নাম্বার, তুমি কোন দলের লোক ছিলা? ও বন্ধু, যদি আপনি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওই দলের লোক হয়ে থাকেন, সাথে সাথে আমি ফেরেশতার সম্মুখে জবাব দিয়ে দিব ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম একমাত্র ইসলাম ছিল। ও ফেরেশতা, আমি ইসলামে প্রবেশ করেছি, ইসলামকে মেনে আমার জীবন পরিচালনা করে মৃত্যু পর্যন্ত পৌঁছেছি। তাহলে দ্বিতীয় প্রশ্নটাও কি? রাজনৈতিক। আপনাদের অসুবিধা হচ্ছে? 3 নাম্বার প্রশ্ন করবে, বন্ধু ওমান নাবিয়ুকা হাযার রাজুল, ওই লোকটাকে, ওই লোকটারে চিনুনি? আমরা বলি আসলে ফেরেশতা এইরকম বলবে না। ওমান নাবিয়ুকা, তোমার নেতাকে? তুমি তোমার নেতা কোন নেতার অনুকরণ করেছিলে? ও আল্লাহর বান্দা, তুমি কোন নেতার পিছনে স্লোগান দিয়েছিলে? আমার নেতা, তোমার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আছেন এইরকম? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না জীবনে এক ওয়াক্ত। আসেনি? আমি যদি বলি কবরে ও ফেরেশতা এরকম প্রশ্ন করেছ, আমি তো রাজনীতি করে আওয়ামী লীগ বিএনপি করে আসছি, আমার নেতা খালেদা জিয়া, আমার নেতা বঙ্গবন্ধু, নতুবা আমার নেতা ওবায়দুল কাদের, নতুবা আমার নেতা শেখ হাসিনা। অন্যজন বলতে পারেন আমার নেতা তারেক জিয়া। আসেনি? ফাটায়া ফালাইতেছি তারেক জিয়া, ওবায়দুল কাদের নিয়া। ও বন্ধু, তুমি জানো না রাজনীতি সম্পর্কে কবরে তোমাকে প্রশ্ন করবে। এই নেতা খেতার কখনো বেল থাকবে না। আর যে চরিত্রে তুমি চরিত্রবান হয়ে কবরে গিয়েছো, ওই কবরে তোমাকে যখন প্রশ্ন করবে, ও বন্ধু তুমি কোন নেতার লোক ছিলে? তোমার নেতার নাম কি? তুমি কোন নেতার আদর্শে চলেছ? আমি সাথে সাথে বলে দিব আমি বঙ্গবন্ধুর আদর্শে চলছি। আসেনি? আজকে শুনে যান, আমি যদি বলি বঙ্গবন্ধুর আদর্শে, জিয়াউর রহমানের আদর্শে আমি আদর্শ হয়েছি, তাহলে আপনার ঈমান থাকবে না। আদর্শ হতে হবে কার? মহান, যে মহান নেতা আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে, নতুবা আমার উপায় থাকবে না। তাহলে 3 নাম্বার প্রশ্নটা হলো কি? রাজনৈতিক প্রশ্ন। বুঝে আসছে আপনাদের? ওয়াজ করতে পারবেন না আপনারা? সবাই পারার কথা তো, যেহেতু আমরা সবাই রাজনীতি করি। আসলে আমরা যে রাজনীতি করি, এই রাজনীতি আর এই রাজনীতির সাথে কোনো মিল আসেনি? বলেন তো। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে
রাজনীতি করতাম, বন্ধু আমার কাছে দেশ দিয়েছেন, আমি দেশ বিক্রি করার কোনো চিন্তা ভাবনা আমার থাকতো না, ঠিক কিনা? যার কাছেই দেন দেশ, দেশ কোনো নিরাপদ আছে? তাহলে রাজনীতি করেছেন হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, তারা করেছেন রাজনীতি। বলেন তো দেখি, তারা রাজনীতি করে নাই? আর এখন যদি হুজুররা করে রাজনীতি, হয় হুজুর সর্বনাশটা কইরা ফেলাইছে, ওই মসজিদের ইমাম সাহেব রাজনীতি করে, কি বলেন? আরে রাজনীতি তো করবে ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাহেব। আপনি কিসের রাজনীতি শিখছেন? আপনার পেটে ভাড়া দিলে তো আলেপ থেকে ইয়া পর্যন্ত একটা হরব বাড়িব, কি বলেন? তাহলে আপনার কিসের রাজনীতি? আপনি করেন পেট নীতি। এটা বলেন যে আমি করি পেট নীতি, আমার নেতার পিছনে থেকে আমি কেমনে দেশকে গ্রাস করব, সেই চিন্তা ভাবনা আমার চেতনা নিয়ে আমি রাজনীতি করি। আসলে দেশ নিয়ে আমি রাজনীতি করি না। দেশ নিয়ে যদি আপনি রাজনীতি করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আপনি রাজনীতি করতে পারেন, ঠিক কিনা? এখন বলেন তো, কোন নেতাটা সূরা ফাতিহা পড়তে পারে? পারে? যার জন্য এই ফাতিহা, সূরা ফাতিহা পারে না বিদায় অতীতে যারা আসছে গেছে আসতেছে সবাই এর বিরোধী, কারণ সূরা ফাতিহা সে করতে পারে না। যারা গেছে আবার আইছে, তারা দুটোই কি বলেন? অনেকে বলতে পারে আমি বিএনপি করে দিয়ে আমার উপরে পড়তেছে, হুজুরে বিএনপি রে ধরছে। এইটা আমি করি না, আমি কোনো রাজনীতি করি না। মিজানুর রহমান আজহারি বলছে একটা খাইছে আর একটা আইছে, ঠিক কিনা? আসলেই তো আইছে। আমি যে ঘর দখল করেছিলাম, আমি আওয়ামী লীগ করেছি, আপনি বিএনপি আইসাই ঘর দখল করছেন, তাহলে আপনি কোন ভালো চান দিনা? বলেন ভালো আপনি? কারণ আপনার মধ্যে কি নাই? সূরা ফাতিহা নাই। যদি সূরা ফাতিহা আপনার মধ্যে থাকতো, আপনার এখানে চিন্তা ঢুকতো আমি কি করেতেছি। হযরতে উমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, তিনি রাজনীতি করেছেন। হযরতে উমর জানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, কোরআনের শিক্ষা, কবরে তিনটা প্রশ্ন করবে রাজনীতি সম্পর্কে। আমি ওমর যদি এই তিনটি বিষয়ে পরিপূর্ণ না হতে পারি, আমার দ্বারা দেশ পরিচালনা করা কখনো সম্ভব নয়। বলেন তো, যারা এই দেশকে পরিচালনা করেছে, তারা যদি আজকে তাদের মধ্যে কোরআন থাকতো, কোরআন বুঝতো, আর রসুলের আদর্শ থাকতো, এক মহান আল্লাহকে, আল্লাহর আইন মেনে চলতো, আর এক নেতার আদর্শে আদর্শিত হতো, আর এক ইসলামকে মেনে নিত, এই তিনটা বিষয় যদি তার মধ্যে থাকতো, তাহলে আল্লাহর ভয় তার মধ্যে থাকতো, কখনো দেশ বিক্রি করার চিন্তা ভাবনা থাকতো। এখন যারাই রাজনীতি করি, সে খাইছে এটা, আমি ওইটা খাবো, ঠিক কিনা? কারণ কি? আমার মধ্যে কি নাই? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা প্রশ্ন দিয়ে প্রত্যেকটা মানব মণ্ডলীকে বানাইছেন। এই তিনটা বিষয় যার মধ্যে থাকবে, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা? হযরতে ওমর দেশ পরিচালনা করতেন। আমরা সকলেই জানি ওই সময় 50টা দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। কয়টা? আপনারা জানেন ইতিহাস? বর্তমান 50টা দেশ, ওই সময় অর্ধ পৃথিবী। কত পৃথিবী? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরতে ওমর। হযরতে ওমর 50টা দেশের প্রেসিডেন্ট, তার একটা ভালো চেয়ারও ছিল না। ইতিহাস সাক্ষী, হযরতে ওমর প্রেসিডেন্ট যখন নিযুক্ত হলেন, চোখের পানি সারিয়া শেষ রাত্রে মহান প্রভুর দরবারে হাত তুলে বলে দিলেন, প্রভু গো, আমাকে তুমি অর্ধ পৃথিবীর বাদশা বানায় দিলা, কেমন করে আমি এই পৃথিবী পরিচালনা করব? আমার কোনো যোগ্যতা নাই। তুমি মালিক যদি আমাকে যোগ্যতা দাও,
আমি হযরতে উমর দেশ পরিচালনা করার মতন সাহস পাইব। আর আমাদের দেশের এখন এমন ভাবে উপর দিকে মুখে একটা টান দেয়, 2 মাস চলে যায় 3.5 মাইল আসেনি। এরকম নেতার নেতৃত্ব যদি থাকে দেশ ধ্বংস হবে না কি হবে? কি বলেন? হযরতে ওমর অর্ধ পৃথিবীর বাদশাহ, হযরতে ওমর দেশ পরিচালনা করেন। কোনদিন ইতিহাস সাক্ষী রাতের বেলায় হযরতে ওমর বালিশে তার মাথা লাগাই নাই। আর আমাদের দেশের প্রেসিডেন্টের কাছে যাইতে হলে 1 মাস আগে স্লিপ নিতে হয়, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ হবে। ও প্রেসিডেন্ট, তোমার এই ক্ষমতা কে দিল? তোমার সাথে দেখা করার জন্য 1 মাস আগ থেকেই স্লিপ নিতে হবে। এটা ইসলামের কোনো শিক্ষা হতে পারে না। পারে? আজকে আমাদের দেশের নেতা নেত্রীর কাছে কোরআন নাই, ইসলাম নাই, যার জন্য আজকে আমাদের এই দেশে অধপতন। কিয়ামত পর্যন্ত যদি আমরা বলি ভালো মানুষ, বিএনপি আসলে ভালো হবে, জামাত আসলে ভালো হবে, জাতীয় পার্টি আসলে ভালো হবে, স্বৈরাচার ত্যাগ করাইছি এরা আসলে ভালো হবে, না না, কখনো না। স্বৈরাচারকে তুমি বিতাড়িত করেছো, তুমি চিন্তা করো নাই, তোমার মধ্যে কোরআনী আইন নাই, কোরআনের শাসন নাই, স্বৈরাচারের চেয়ে বেশি স্বৈরাচারী তুমি হবে না। এটা কেমনে আমরা বলি? কি বলেন? কারণ আমার মধ্যে যদি কোরআন থাকে, আল্লাহর ভয় থাকে, রাজনৈতিক 3টা সিলেবাস আমার মধ্যে থাকতো বন্ধু, তাহলে এই দেশ সোনার দেশ হয়ে যেত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরতে ওমর দেশ পরিচালনা করেছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়। কোনো মানুষ নয়, কোনো পশুও আল্লাহর দরবারে উমরের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে নাই। উমর এমনিভাবে দেশ পরিচালনা করছে। বলেন তো দেখি, উমর কি হুজুর ছিল না আপনার মতন লোক ছিল? কেমন ছিল? আর এখন হুজুররা যদি বলে রাজনীতি করুন, সর্বনাশ হয়ে গেছে, ঈশ্বরকান্দির হুজুর রাজনীতি করবো, এই দেশটারে ফসায় ফেলে। ঠিক না? আমরা কেমন মুসলমান? আজকে যদি হুজুরদের হাতে দেশ থাকতো, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হতো, উমরের মতন দেশ পরিচালনা হতো, এর মধ্যে সন্দেহ আছে? একদল খাইছে, এখন আরেক দল আইছে, শেষ করে দিতেছে। আসেনি এরকম? কি বলেন? আছে না? বলেন না কেন? আছে না? তাহলে আমরা সজাগ হইতে হবে। এই দেশ পরিচালনা হবে কোরআন অনুযায়ী। সে যেই হোক, সলিমুদ্দি হোক, কলিমুদ্দি হোক, তার মধ্যে যদি কোরআন থাকে তাহলে এই দেশ সুন্দরভাবে পরিচালনা হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর আমি আপনি দেশ পরিচালনা করব। আহা, আব্দুল্লাহ গেছে, রইসুদ্দিন আইছে। রইসুদ্দিন আর আব্দুল্লাহ তো একই, চাচাতো ভাই আর ফুফাতো ভাই, এর মধ্যে সন্দেহ নাই। আপনি যে ভালো চালাইবেন, আপনাকে তো আমরাও দেখছি 2-3 বার চালাইছেন। হ্যাঁ, কোনখানে আইন আর কোনখানে গাইন একটারও ভেদাভেদ নাই, সবাই এক পাতের লোক। ঠিক কিনা? কারণ দেশ শাসন শোষণ হবে, দেশ শাসনের পাত্রে শোষণ হয়ে যাবে। ওই দিন কোরআনের আইন যতদিন না থাকবে ততদিন দেশ শাসনে শোষণ হবে, এর মধ্যে সন্দেহ নাই। আর দেশ সুন্দর হবে যার মধ্যে কোরআন আছে। কোরআন অনুযায়ী যদি আপনি এই দেশ পরিচালনা করেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, দেশ সুন্দর চলবে। ঠিক কিনা? আর এই দেশের নেতা হতে হবে আল্লাহর ওলি। কি বলেন? আল্লাহর ওলি যদি নেতা হয় তাহলে এই দেশ সুন্দরভাবে চলবে। হযরতে ওমর রাতের অন্ধকারে 50টি দেশে ঘুরে ঘুরে বেড়াইতেন বলতে পারেন। এক দেশ থেকে ওমর আর এক দেশে কেমন ভাবে গেছে? তখন তো কোনো প্লেন ছিল না, রকেট ছিল না, কেমনে গেছে? ওমর যেখানে ইচ্ছা করেছে, যার আইনে দেশ চলবে ওই আইনদাতা বলে দিয়েছে, ওমর ওইখানে চলে যাও। সুবহানাল্লাহ।
আমি আপনি যদি দেশ পরিচালনা করি আল্লাহর আইন দিয়ে, আপনি যেখানে ইচ্ছা করবেন, আমার প্রভু আইনদাতা যিনি আইন তৈরি করে দিয়েছেন তিনি আমাকে ওই জায়গায় পৌঁছায় দিবেন। সন্দেহ আছে? ইতিহাস থেকে আমরা জানি হযরত ওমর মিশরের প্রেসিডেন্ট। হযরতে ওমর দেশ পরিচালনা করতেছেন, হঠাৎ করে একটা খবর এসে গেল মিশরের নীল দরিয়ায় একেবারেই পানি নাই, নদীর পানি নাই, নদীর পানি শুকিয়ে গেছে। মিশরের গভর্নর কে ছিলেন জানেন? উমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন মিশরের সকল মানুষগুলো স্লোগান দিয়ে উমরের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে। মিশরের গভর্নর দেখলেন উমরের বিরুদ্ধে জনগণ খেপে গেছে। কারণটা কি? কারণ মিশরে এখনো আছে, তখন থেকেই শুরু। মিশরে সারা বিশ্বের সবচেয়ে বেশি কৃষি ফলন হয় মিশরে, জানেন? ওই কৃষি ফসলের উৎস একটাই, নীল দরিয়ার পানি থেকে জনগণ পানি সেচ ব্যবহার করে তাদের ফসল ফলায়। হঠাৎ করে নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, একেবারেই শুকনা, কোনো পানি নাই। হযরত ওমরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বসেছে জনগণ। আমরা এমন বাদশা চাই না যে বাদশার ক্ষমতা বলে ক্ষমতার আমলে মিশরের নীল নদী শুকিয়ে গেল, ওই রকম বাদশার নেতৃত্ব আমরা চাই না। বলেন তো, নদীর পানি শুকাইছে, এটা কোনো মানুষের ক্ষমতা আছে? কি বলেন? এটা অনর্থক তারা বের হয়েছে না? ইতিহাস দেখেন, হযরত উমর প্রেসিডেন্ট, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, সে যদি বলে এরশাদের মতন এর সব শেষ করে হলাম, উমর যদি বলে যে সব শেষ করে ফেলাও, থাকবে কিছু? শেখ হাসিনার মতন যদি বলে গুলি চালাও, সব শেষ করো, থাকবে কিছু? খালেদা জিয়ার মতন যদি বলে বাইন্দা ফেলাও সব, থাকবে কিছু? ক্ষমতার উৎসকে, ক্ষমতার মালিককে আল্লাহ। হযরতে ওমরের বিরুদ্ধে জনগণ খেপে গেলেন। ওই দেশের গভর্নর জনগণের কাছে যাইয়া বলে, ওমরের কি দোষ? নদীর পানি শুকিয়ে গেছে, ওমরের বিরুদ্ধে কেন তোমরা নেমেছ? জনগণ বলে, না না, যার ক্ষমতা এখন দেশের প্রেসিডেন্ট তার আমলে নীল নদীর পানি শুকিয়ে গেছে, আমরা এইরকম বাদশা চাই না। বাদশার কাছে আমরা যাব, নতুবা তুমি যাও, তুমি গভর্নর হিসাবে তোমার নেতার কাছে তুমি খবর পৌঁছে দাও, আমরা এই নেতাকে চাই না যদি নীল নদীতে পানি না আসে। কোথায় থেকে পানি আসবে এটা আমাদের জানার বিষয় নয়। তোমার নেতাকে তুমি বলে দাও নীল দরিয়ায় পানি আনার জন্য। বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন কেমন প্রেসিডেন্ট ছিলেন হযরতে উমর। সেই প্রেসিডেন্ট হতে হবে যার আইনে দেশ চলে, পৃথিবী চলে। ওই আইনদাতার সাথে যতক্ষণ আপনার প্রেম না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। হযরতে ওমরের কাছে গভর্নর চিঠি নিয়ে গেলেন। হযরতে ওমর বলল, কিসের চিঠি? আপনার বিরুদ্ধে জনগণ খেপে গেছে। কারণ যে নীল দরিয়ার পানি দ্বারা মিশরের মানুষ তাদের কৃষি ফসল ফলায়, নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, আপনি এটার একটা ব্যবস্থা করে দেন। হযরতে ওমর বললেন,
ওমর ইবনুল আসকে বলে দিলেন, যাও যাও, আমি একটা চিঠি লিখেছি, জনগণকে জানিয়ে দাও এই চিঠিটা অমুক তারিখে নীল দরিয়ায় ফেলে দেওয়া হবে, নীল দরিয়ায় পানিতে ভরপুর হয়ে যাবে। এইটা যখন উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা জনগণকে বললেন, জনগণ আরো বেশি খেপে গেছে। হে মিয়া, ফাজলামি করো, এই কাগজ, এই চিঠি নদীতে ফেলাইলে পানি আসবে, আমাদেরকে ব্যাককল পাইছ, ফাজলামি করো। আমাদের দেশেও তো এরকম বলাবলি হয়েছে না? কি বলেন? পেঁয়াজের দাম বাইরে গেছে, পেঁয়াজ খাইতে হইব না, পেঁপে খাও, আছে না? এটা নেতার নেতৃত্ব না। হযরতে ওমর এটা বলে নাই। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আসকে বলে দিয়েছেন, ওমর ইবনুল আস, যাও জনগণকে সুন্দরভাবে বলে দাও আমি ওমর চিঠি লিখেছি, নীল দরিয়ায় অমুক দিন অমুক সময় এত তারিখে নীল দরিয়ায় চিঠি ফেলে দেওয়া হবে, নীল দরিয়ায় পানিতে ভরপুর হয়ে যাবে। বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী লেখে জনগণ এমন ভাবে খেপে গেল। উমর ইবনুল আস বলে দিল, জনগণ তোমরা শুনো, আমার নেতা বলে দিয়েছে, আমার বিশ্বাস এই চিঠিটা নদীতে ফেলে দিলে অবশ্যই অবশ্যই আল্লাহর কুদরতি পানি নদীতে চলে আসবে, সন্দেহ নাই। কেমন নেতার নেতৃত্ব মানছি আমরা। নেতা মুইতে পানিল না, হের জন্য আমার জীবনটা দিয়ে দিয়ে আসেনি। কি বলেন? নেতার জন্য জীবন দিয়ে দিব। বাপের কোনোদিন আপেল খাওয়ায় না, নেতার বাড়িতে বড় বড় মাছ নিয়ে যায়, আসেনি? কুসন্তা নেতার জন্য পাগল। কেমন নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আস জনগণকে বলে দিল, আমি গভর্নর, আমার নেতা বলে দিয়েছে আমার হাতে চিঠিটা, এই চিঠিটা যদি নদীতে নীল দরিয়ায় ফেলে দেয়, ও জনগণ তোমরা সাক্ষী থাকো, তোমরা রাগ করো না, এই তারিখ পর্যন্ত অপেক্ষা করো, নতুবা ওমরের বিরুদ্ধে তোমরা নেমে যাবে। হযরতে উমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণদেরকে বুঝাইলেন। জনগণ মেনে নিল, ঠিক আছে, অমুক তারিখে আমরা সবাই নদীর কিনারে চলে আসব, দেখব উমর কি ফাইজলামি করে। নেতা হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, ফাইজলামি করে। আসলে কি উমর ফাইজলামি করছে? কি বলেন? হযরতে ওমরের বিশ্বাস, আইন মেনেছি, যিনি আইনদাতা তার কথায় আমি চলি, তার আইনে আমি প্রবেশ করেছি, তার আইন মেনে নিয়েছি। কারণ নদীও ওই আইনওয়ালার কথা শুনে, আমিও আইনওয়ালার কথা শুনি, নদীতে অবশ্যই পানি আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত উমরের বিশ্বাস, আমি তো আইনদাতার আইন মেনে নিয়েছি, কারণ পানি দেওয়ার মালিক কে? শুকানোর মালিক কে? নদী কার কথা মানবে? হযরতে ওমর চিঠির মধ্যে কি লেগেছে বন্ধুরা, কান খুলে শুনে রাখেন। কেমন নেতার নেতৃত্ব আমার মানতে হবে। যদি এইরকম নেতা নির্বাচন না করি, এই নেতার কারণেও আমার জাহান্নামে যেতে হবে। উমর ইবনুল আস জনগণকে বলে দিলেন, ও মিশরবাসীরা রে, আমি জানি উমরের কথা উমরের আল্লাহ শুনে। সুবহানাল্লাহ। উমরের কথা আল্লাহ শুনে। উমর যা বলে, বন্ধুরা আমার, উমরের সুরতে, উমরের মেজাজে আল্লাহ রাব্বুল আলামিন 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। উমরের মেজাজে আল্লাহ এত পছন্দ করেন, 21 জায়গায় আল্লাহ তাআলা উমরের কথার সাথে মিল রেখে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। উমর কেমন ছিল? আল্লাহু আকবার।
হযরতে ওমর চিঠিতে লিখছেন, নীল দরিয়ার উপর চিঠি লিখেছেন, নীল দরিয়াকে লক্ষ্য করে, নীল দরিয়া মিশরের নদীরে, তুমি যার কথায় যার হুকুমে পানি একেবারে শুকিয়ে গেছ, আমি ওমর তোমার কাছে চিঠি লিখলাম রে নীল দরিয়ায়, আমার চিঠিটা তোমার পাশে পড়ার সাথে সাথে নীল দরিয়ায় তুমি পানিতে ভরপুর হয়ে যাবে। তুমি যদি আমার প্রভুর কথা মেনে তুমি চলো, তাহলে আমি ওমর চিঠি লিখলাম, চিঠি ছাড়ার সাথে সাথে তুমি নীল দরিয়ায় পানিতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল আস মিশরের গভর্নর এই কথা বলে জনগণদেরকে বাড়িতে পাঠিয়ে দিলেন। ওই তারিখ অনুযায়ী জোহরের নামাজের পর সবাই নদীর কিনারে, পুরুষ মহিলা নারী পুরুষ সকলেই এসে দাঁড়িয়ে গেলেন। দেখব এই দেশের প্রেসিডেন্ট আমাদের সাথে ফাইজলামি করছে কিনা। অনেকে হাসি ঠাট্টা করে তিরস্কার করতেছে। ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে ওই তারিখে সঠিক সময়ে নদীর কিনারে চলে গেলেন আর জনগণকে বললেন, মিশরবাসী, এই মিশরের প্রেসিডেন্টের চিঠি যে তারিখে লিখেছে বলছে এই তারিখে আমি নদীতে ফেলে দেব। সময় হয়েছে, তোমরা জনগণ নদীর কিনারে এসে দাঁড়িয়ে যাও। খোদার কসম করে বলছি, আমার নেতা যে কথা বলেছে, আমার নেতার কথা এক বিন্দু পরিমাণও সরবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইতিহাস সাক্ষী, নীল দরিয়ায় মিশরের গভর্নর হযরতে উমরের চিঠিটা যখন নদীর মাঝখানে রাখলেন, ইতিহাস সাক্ষী, নদীর মাঝখানে রাখতে দেরি 16 ফিট উঁচু হয়ে নীল দরিয়ায় পানিতে ভরপুর হয়ে গেছে। তাহলে প্রেসিডেন্টের কথা নদীও শুনছেনি, তাকে আমার বানানো কথা, কি বলেন, আমার বানানো কথা। ইতিহাস খুলেন, দেখেন, উমরের ইতিহাস পড়েন, উমরের জীবনী পড়েন, উমরের শাসনতন্ত্র পড়েন, দেখবেন দেশ পরিচালনা করার জন্য কাকে নিয়োগ করতে হয়। মিশরের জনগণ চিৎকার দিয়ে বলে দিল, আমরা উমরকে চিনি নাই, উমরকে দেখি নাই, কখনো এমন দেখি না কথা। নদী শুনে এরকম কখনো আমরা চিন্তা করি নাই। ও মিশরের গভর্নর রে, তোমার নেতার কাছে নিয়ে যাও আমাদেরকে, আমরা তোমার নেতার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইতিহাস সাক্ষী, বন্ধুরা আমার, মিশরের সকল মানুষগুলো তৎকালীন হযরতে উমরের কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আজও পর্যন্ত মিশরের মতন মুসলমান তামাম পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই, আসেনি। মিশরের মতন সুন্দর করে আল্লাহর কোরআন কেউ পড়তে পারে না। প্রতি মাসে মিশরে 21,000 কোরআনের হাফেজ জন্ম নেয়। আল্লাহ তাআলা এই মিশরকে এত সুন্দর করে দিয়েছেন, মিশরে কোনো কালো মানুষ পাইবেন না। নূরের চেহারা নূরান্বিত হয়ে যায়। ওই মিশরকে আল্লাহ তাআলা এমন ভাবে বরকতময় করে দিয়েছেন, সারা পৃথিবীতে যত সবজি ফলন হয় একা মিশরেই সেই সবজি ফলন হয়। এটা হলো প্রেসিডেন্টের বরকত, প্রেসিডেন্টের হাতের বরকত। প্রেসিডেন্ট এমনই হতে হবে, প্রেসিডেন্টের কথা নদী শুনবে, গাছে শুনবে, মাছে শুনবে, এরকম নেতাই হবে দেশের প্রেসিডেন্ট, ঠিক কিনা? তাহলে বোঝা গেল রাজনীতি
আল্লাহ তাআলা শিখিয়েছেন রাজনীতিতে দেশ চলবে, রাজনীতিতে সমাজ পরিচালনা হবে। কিরকম রাজনীতি করতে হবে? রাজনীতির দ্বারা কয়টা পেলেন ভাই? তিনটা। এই তিনটা দ্বারার বাহিরে কোনো রাজনীতি নাই। যারা বলবে এর বাহিরে কোনো রাজনীতি আছে, এ করতেছে পেট নীতি, এ করতেছে দেশ বিক্রির নীতি। ঠিক কিনা? আজকে আমাদের মাঝে ইসলাম নাই দেখে আমরা আজকে সমাজও পরিচালনা করতে পারি। ঠিক কিনা? আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে আপনি পরিচালনা করতে পারতেছেন না, আপনার কথা মানে না। কেন মানে না? আপনার মধ্যে কোরআন নাই, কোরআনের শাসন নাই, কোরআনের আইন নাই। এই জন্য আপনার ছেলে মেয়ে যেমনি ভাবে ইচ্ছা সেইভাবেই চলতেছে। ঠিক কিনা? কি বলেন? আমরা কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআনের আইনে চলি না, কোরআন শাসিত সমাজ আমরা বুঝি না বিদায় আজকে আমাদের অধপতন। মুসলমান যেখানেই যায় সেখানে অধপতন। ঠিক কিনা? আজকে যদি দেশের শাসনতন্ত্রের নেতারা আজকে তারা কোরআনের আইনে দেশ পরিচালনা করত, আমার আপনার প্রত্যেকেরই আজান শোনা মাত্রই মসজিদে দৌড়ায় আসতে হতো। ঠিক কিনা? এখন নেতা নামাজ পড়ে, নামাজের কিছুই বোঝে না। কি বলেন? নেতা মূর্তি পূজা করে, মসজিদও আসে এরকম। আমরা এরকম মুসলমান, লাড্ডা মার্কা মুসলমান। এই জন্য আমাদের উপর নেতাও আল্লাহ তাআলা ওই রকম নির্বাচন করে দিছে। ঠিক কিনা? কি বলেন? আমরা একজনরে সরাইছি, এখন লেগে গেছি আমরা আবার। ঠিক কিনা? আমরা কি ভালো মানুষ সাইজা গেছি। আমি যে সুরের ঘরের সুর, এটা আমি হিসাব করি না কোনোদিন। সুর খেদাইছি, আমি যে সুরের ঘরের সুর, এইটা আমি জীবনেও বলি না। সুর খেদাই দিছি, সুর ভারত খেদাই দিছি। আর আমি এখন ভারত বিক্রি করে খাইবার নিজেও পাইতারা করতেছি। ঠিক কিনা? এই দেশ তখনই ভালো হবে, এই দেশের মানুষ তখনই ভালো হবে যেদিন কোরআন হাদিসের আলোকিত দেশ আমরা গড়তে পারবো। সেদিন হবে এই দেশের মানুষ শান্তিপ্রিয়। এছাড়া শান্তি আমাদের আসতে পারে? আমার কথা রাগ করতেছেন? কি বলেন? রাগ করতেছেন? রাগ করলে না, আমি সত্য কথা বলছি। সত্য কথা তিতা লাগে। কি বলেন? তিতা লাগেনি? বন্ধুরা আমার, আজকে লাইলাতুল বারাত, এই লাইলাতুল বারাত এই শব্দটা আমরা অনেকেই বুঝি না। আমি যে আলোচনাগুলি করেছি, রাজনৈতিক আলোচনা করেছি, এটা আপনারা বুঝে নিতে পারেন যে আমার রাজনীতি করতে হবে এইরকম ভাবে। এর বাহিরে কোনো রাজনীতি না। এর বাহিরে যদি আপনি যান, বোঝা যাবে আপনি কি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী না দান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ বলছে তুমি তিনটা আইনের ভিতরে থেকে তুমি রাজনীতি করো, দেশ পরিচালনা করো, সমাজ পরিচালনা করো, পরিবার পরিচালনা করো। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে এই তিনটা নীতি না থাকবে, আপনার সন্তানও কোনোদিন ভালো মানুষ হতে পারে। কি বলেন? আপনি যদি একমাত্র আল্লাহর আইন মেনে চলতেন, আপনার সন্তান আইন মেনে চলত। কি বলেন? আপনি যদি আজান হলে মসজিদে চলে আসতেন, যার বাবা নামাজি তার সন্তান নামাজি হবে। ঠিক কিনা? যদিও না পড়ে, তারপরে সে শাসনের মধ্যে থাকবে, ভয়ের মধ্যে থাকবে, একবার না একবার আসবে। ঠিক কিনা? দেখেন তো, যার বাবা নামাজ পড়ে তার সন্তান নামাজ পড়ে না, এরকম আসেনি? আছে অনেক, কিন্তু সে ঘরের মধ্যে গেলে জড়ো ঝামেলা, নামাজ পড়ে নাই, হয়তো বিবি বলে পড়ছে, এরকম আসেনি? বলে। কিন্তু আমি নামাজি, আমার সন্তান নামাজি হবে না, এটা কোনোদিন হতে পারে না। আমি যদি প্রকৃত নামাজি হই, আল্লাহর ভয় আমার মধ্যে থাকে, আমার সন্তানেরও ভয় আসবেই। এই জন্য ভাই আমার কোরআনের আইন মানতে হবে, কোরআনের শাসন মানতে হবে, আল্লাহর আইন মেনে আমার এই দেশ, সমাজ, পরিবার চালাইতে হবে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? অনেক কথা বললাম আপনাদেরকে যে এই বিষয়টা আমরা হয়তো অনেকেই শুনিও নাই, কোনোদিন শুনছি হয়তো বা আপনাদের কাছে আজকে নতুন লাগতে পারে, আমাদের কাছে নতুন নয়। আমরা ছাত্র জীবন থেকে এই শাসনতন্ত্রে চলে আসছি যে আমার দেশের বার নিতে হলে আমার আগে ভারসাম্য হতে হবে, আমার আগের কোরআনে আইন আমার নিজে মানতে হবে, তাহলে আমার শাসন মেনে নিতে হবে। এই দেশ পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর দিবে। যদি আমি আমার আল্লাহর আইন না মানি, রসুলের আদর্শে আমি না চলি, ইসলাম মেনে না চলি, তাহলে আমার দ্বারা কোনোদিন সমাজ সুন্দর হবে না, দেশ সুন্দর হতে পারে। এই জন্য বন্ধুরা আমার, আজকে লাইলাতুল বারাত, এই রাত্র থেকে আমার কথা করতে হবে। এই তিনটা বিষয়ে আমি আল্লাহর কথা মেনে নেব। আমার
আইনদাতা হলেন যিনি আমার সৃষ্টিকর্তা, এর বাহিরে আমি কারো আইন মানতে পারি না। ঠিক কিনা? কোনো দফা নাই, 7 দফা নাই, 14 দফা আমি মানি নাই, লাথি মেরে আমি ফেলে দেব। আমি আইন মানব এক সৃষ্টিকর্তার, যিনি আইন তৈরি করেছেন। ঠিক কিনা? আর আমি চলবো একমাত্র দিন, ওই দলের অন্তর্ভুক্ত হব, আমি ওই দলকে মেনে নিব। আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, এগুলি কোনো দল নয়, এগুলি আমার বানানো দল, এগুলি আমার পেট চালানোর দল, এটা সমাজ চালানোর দল নয়। একমাত্র দল হবে আমার ইসলাম। কি বলেন? দল হবে কি? ইসলাম। আমার দলের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, এই 3টা বিষয় আমাকে কবরে প্রশ্ন করবে। আমি পুরুষ হই বা মহিলা হয়, উভয়কে আমাকে আপনাকে এই 3টা প্রশ্ন করা হবে কবরে। এই 3টি প্রশ্নের জবাব আমি কেমনে দেব? এই আইনগুলি যদি আমি না মানি, কখনোই আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। পারবো? আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার আইনদাতাকে, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, সে আল্লাহর আইন কি তুমি মেনে চলেছ? আমি কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না। আমাকে বলা হবে, তোমার দলকে, দল কোন দলের ছিলে? ওমা দিনুকা, তোমার দল কোনটা ছিল? আওয়ামী লীগ না বিএনপি? এটা বললে চলবে না। চলবে? আমার দল ওই দিন বলবো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও ফেরেশতা, আমি একমাত্র ইসলামকে মেনে নিয়েছি, ইসলামে প্রবেশ করেছি, ইসলামের সকল আইন কানুন মেনে চলেছি। তোমার নবী কে ছিল? তোমার নেতা কি ছিল? নাবা থেকে নবী। নবী অর্থ কি? চিঠিদাতা, খবরদাতা, খবর পরিচালনাকারী। ও বন্ধু, তুমি কোন খবরওয়ালার খবরে ছিলে? তোমার কোন নেতার নেতৃত্ব তুমি দিয়েছিলে? আমি বলে দিব, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আমি মেনেছি। আমার নবী ছিল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? এই 3টা প্রশ্নের জবাব যদি আমি সঠিকভাবে দিতে পারি বন্ধু, তারপরে আমাকে ফেরেশতারা এমন ভাবে ঘুম পাড়ায়া দিবে। ও বন্ধু, তুমি ঘুমিয়ে যাও, আল্লাহর বন্ধু, তুমি ঘুমিয়ে যাও, এমন ঘুম পাড়ায়া দিবে, কিয়ামত পর্যন্ত সে ঘুমের মধ্যে অবস্থান করবে। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠবে আর বলবে, কে আমাকে জাগিয়ে দিলা? মাত্র ঘুমাইলাম, কে জাগিয়ে দিলা আমাকে? আওয়াজ আসবে না, না তুমি ঘুমাও নাই, 50,000 বৎসর অতিবাহিত হয়ে গেছে, আর তুমি বলতেছো এখন ঘুমাইছো। না, না, 50,000 বৎসর অতিবাহিত হয়েছে। কারণ আল্লাহর আইন তুমি 3টি বিষয়ে জমিনে তুমি বাস্তবায়ন করে এসেছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমতের ঘুম পাড়ায় দিয়েছে। বন্ধুরা আমার, আমরা যদি আইন মানি, তাহলে এই 3টা আইন মেনে আমার চলতে হবে না। আমরা যে রাজনীতি করি, এই রাজনীতির পিছনে যদি আমি আপনি করি, আমার সর্বনাশা ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা? নেতা হতে হবে এরকম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আয়েশা নেতা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রটা বান্দাদেরকে ডাকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, আজকের এই রাত্রটা তুমি ইবাদতের মাধ্যমে কাটিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে আজকের এই রাত্রিতে তোমাকে পরিপূর্ণ মুমিন হিসাবে কবুল করে নেবে। এই রাত্রটা আমার আপনার জন্য আজকে এত বরকতময়, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কি বলেন? এই ফজর পর্যন্ত আল্লাহ তাআলা
আমাদেরকে ডাকতেছেন। সন্ধ্যা করে আসার সাথে সাথে আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা এই জমিনে নেমে আসছে। বান্দা কি করতেছে? প্রত্যেকটা মানুষের পিছনে তো আল্লাহ তাআলা ডায়েরি দিয়ে দিয়েছেন, আসেনি? ডায়েরি দাতা দুইজন আছে, একজন ডান পাশে আর একজন বাম পাশে, সব লিখতেছে। তার সাথে সাথে আমরা কিছু মেহমান হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আজকের এই রাত্রিতে আমরা কি করতেছি? অনেক বন্ধুরা আছেন জীবন ভর গুনাহ করেছেন, আর নিজে নিজে চিন্তা করতেছেন আমি যে গুনাহ করছি অবশ্যই আমার কোনো মাফ নাই। আছেন এরকম মানুষ? এত গুনাহ করছি, জীবনে একটা শাস্তি আল্লাহকে দেই নাই, কেমন করে আজকে এসবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে চাইব আমি এত গুনাহ করছি? বন্ধু, আমি বলবো না না, আল্লাহর রহমতের কাছে আপনার গুনাহ কিছুই নাই, ঠিক কিনা? আল্লাহর রহমত যেহেতু বড়, আপনার কোটি কোটি গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর রহমতের কাছে আপনার গুনার পাত্তাই নাই, ঠিক কিনা? আমরা অনেকে বলি যে আল্লাহ এত গুনাহ করছি, কেমনে যাই মসজিদে যাই, লজ্জা লাগতেছে, জীবনেও মসজিদে যাই নাই, শুক্রবারেও যাই নাই, ঈদের নামাজেও যাই নাই, আজকে কেমনে যাব, আমার আল্লাহ মাফ করবে? ইতিহাস মুসলিম শরীফের হাদিস রাওয়ায়াত আছেন, বনি ইসরাঈলের এক গোলাম, যারা 2000-2500 বছর হায়াত পেতেন, বনি ইসরাঈলের, ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস বলছে আল্লাহর এক বান্দা 99টা গুণ করছে। কয়টা? 99টা। যে মানুষ যত গুনাহ করুক না কেন, আল্লাহর রহমতের কাছে তার গুনাহ কিছুই না। বনি ইসরাঈলের আবেদ 99টা গুণ করেছেন, এত গুনাহ করেছেন। সে চিন্তা করলো, এক সময় তার আবেগে আপ্লুত হয়ে গেল যে এত বেশি গুনাহ করছি, 99টা গুণ করছি। কয়টা? 99টা মানুষ মেরেছে, অনর্থক মানুষ মারছে। একটা মানুষ খুন করা কবিরা গুনাহ, যে গুনার কোনো মাফ নাই তওবা ছাড়া। কি ছাড়া? তওবা ছাড়া মাফ নাই। এরকম 99টা গুনাহ করছে বনি ইসরাঈলের এক আল্লাহর বান্দা। হঠাৎ করে তার জ্ঞান হলো, এত গুনাহ করছি, আল্লাহর কাছে কি আবার ক্ষমা হবে? বনি ইসরাঈলের এক পাত্রীর কাছে গেল, যিনি বনি ইসরাঈলের আলেম। ওই আলেমের কাছে গেল, পাদ্রীর কাছে গেল, হুজুর আমার এত বড় গুনাহ আল্লাহ ক্ষমা করবেনি, আমি তো অনুতপ্ত হয়েছি, কি গুনাহ করেছো? 99টা মানুষ মারছি, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে? আল্লাহ ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বান্দা, তুমি কত বড় গুনাহ করছো, যত বড় গুনাহ করো না রে, আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। আমার রহমতের চেয়ে বড় গুনাহ তুমি করো না। আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ আজকের এই রাত্রিতে ডাক দিয়া বলতেছে, বান্দারে এত বড় গুনাহ করেছো, আমি বনি ইসরাঈলের 99টা খুনকারীকেও আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা বলবো এত বড় গুনাহ করি না, আমরা
নিরানব্বইটা খুন করি নাই, করছিনি। রাজনীতির জন্য হয়তো ফটকায়া দুই একটা করছি, আসেনি। রাজনীতি করতে যাইয়া, আমার নীতিকে ঠিক রাখতে যাইয়া, আমার নেতার নেতৃত্বকে ঠিক রাখতে যাইয়া মিথ্যা প্রলোভন দিয়া দুই চারটা খুন করছি, আসেনি এরকম? বন্ধুরা আমার, বনি ইসরায়েলের ৯৯টা খুনকারী ওই বনি ইসরায়েলের আলেমের কাছে গেলেন। সে তো কোরআনের আলেম না, কোরআনের আলেম না, তার সেই জ্ঞান নাই। আল্লাহর বান্দা তার কাছে গেলেন, হুজুর আমার ক্ষমা করবেন, আমি ৯৯টা খুন করছি, এই খুনের প্রায়শ্চিত্ত আমার ক্ষমা হবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ওই পাদ্রী সে বুঝে নাই আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যত বড় গুনাহ করো না কেন আমার রহমত হইতে নৈরাশ হইও না। ওই আলেম এই ব্যাপারে সে লিপ্ত অর্জন করে নাই, সাথে সাথে বলে দিল ওই বনি ইসরায়েলের ৯৯ খুনকারী রে, ওই দূর হও কম ভক্ত, তোমার কোনো ক্ষমা নাই। আল্লাহর বান্দা বনি ইসরায়েলের ৯৯ খুনকারী সাথে সাথে ছুরিটা বের করে বলল, আমার যেহেতু খুন ৯৯ খুন করে ক্ষমা নাই, তাহলে আমি সেঞ্চুরি করব রে পাদ্রী, তোমাকে খুন করে আজকে সেঞ্চুরি করব। সাথে সাথে ওই পাদ্রীকে খুন করে ফেলল। আমার ক্ষমা নাই, তাহলে তোমার আর বাঁচায় রাখার দরকার নেই। ক্ষমাই যেহেতু হবে না, তাহলে ১০০ পূরণ করবে। সাথে সাথে সে ১০০ পূরণ করে ফেলল। ১০০ খুনের পাপিষ্ঠ আল্লাহর বান্দা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে, প্রভু আমার ৯৯ খুনে মাফ নাই, ১০০ খুন করেছি, তুমি কি আমাকে ক্ষমা করে দিবে? প্রতিমধ্যে একজন লোক তার দ্বার দিয়ে যাচ্ছে আর বলতেছে, এই লোকটা কি চায়? হায়রে, এটা তো বড় খুনি ডাকাত। দেখে বলতেছে, ও ভাই তুমি কার কাছে কথা বলতেছ? ঠিক আছে, তুমি যেহেতু আসছো, তোমার বাড়ি কোথায়, কোন জায়গায়? আমি পাদ্রীর কাছে আসছিলাম, ৯৯টা খুনকারী আমি তার কাছে জিজ্ঞাসা করলাম, সে বলল আমার কোনো মাফ নাই, সাথে সাথে তারেও খুন করেছি। সর্বনাশ, ১০০ খুন করছো? তুমি এখন কি বলতে চাও? ও বন্ধু, আমি বলতে চাই ১০০ খুন করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেনি। আমি তো জানি না, তবে তোমাকে একটা সন্ধান দিতে পারি। ওই দেখো, ওই সামনের বস্তি একজন আলেম আছে, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য তিনি আল্লাহর কাছে আরাধনা করতেছেন। কোরআনের আলেম, ওই আলেমের কাছে যাও রে, ওই আলেম তোমাকে সমাধান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই বনি ইসরায়েলের ১০০ খুনকারী রাস্তা অতিক্রম করতেছে। বন্ধুরা দিলের কান লাগায় শুনি, ওই খুনি রাস্তা অতিক্রম করতেছে, প্রতিমধ্যে আজরাইল ভাই এসে দাঁড়ায় গেছে। আজরাইল এসে তার জান কবজা করলো, এমন ভাবে জান কবজা করলো, আল্লাহর নবীদের জান যেমনি কবজা করে, আল্লাহর ওই বান্দার জানটা ওইভাবে কবজা করে নিল। মৃত্যুর কোনো যন্ত্রণা অনুভব করলো না। সাথে সাথে রহমতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা এসে টানাটানি করতে শুরু করলো। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, ও জীবনেও কোনো নেক আমল করে নাই, আমরা এর জাহান্নামে নিয়ে যাব। আর রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসেছে, না না না, সে তওবা করেছে, খালেস তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলির দফতরে নাম লিখিয়ে নিয়েছে। দুই ফেরেশতা পরপরাই গেল।
মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতা বিচারক হিসাবে দাঁড় করায় দিলেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা, ঝগড়া লেগে গেল, আওয়ামী লীগ বিএনপি ঝগড়া লাগছে, এখানে জামাতে ইসলাম এসে মাঝে ঢুইকা গেছে, আসেনি? বন্ধুরা আমার, দুইজন ঝগড়া লাগছে, একজন রহমতের আরেকজন গজবের। গজবের ফেরেশতা টানাটানি করে আমার দলের লোক, রহমতের ফেরেশতা বলে আমার দলের লোক। এখন বিচারক হিসাবে কুরআনী শাসনের একজন ফেরেশতা পাঠাইছে আল্লাহ, যা বিচারটা কইরা দিয়া এভাবে আমি আমার বন্ধুকে ওলির দপ্তরে নাম লিখিয়ে দিয়েছি। কারণ সে যত বড় গুনাহ করুক না কেন, আজকে সে তওবা করেছে, খালেস তওবা করেছে, জীবনে আর কোনোদিন সে গুনাহ করবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছি। বন্ধুরা আমার, আমরা যত গুনাহ করি না কেন, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি খালেস তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অবশ্যই ক্ষমা করে দিবে। এবার রহমতের ফেরেশতা, গজবের ফেরেশতা টানাটানি শুরু করলো মাঝে। রহমতের ফেরেশতা বিচারক হয়ে আসলেন, বললেন ঠিক আছে, দেখো তার বাড়ি থেকে ওই তওবাকারীর বাড়ি পর্যন্ত আসছে কোন রাস্তাটা বেশি কম, যার কাছে যাইবে তার বাড়ি বেশি দূরে না, যেখান থেকে আসছে সেই জায়গাটা দূরে। উভয় ফেরেশতারা বলল ঠিক আছে, তোমার বিচার মানি, সঠিক কথা বলেছো। রহমতের ফেরেশতারা বলে ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। গজবের ফেরেশতারা বলে ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। ইতিহাস সাক্ষী, বন্ধুরা, তার বাড়ি থেকে যার কাছে যাবে তওবা করার জন্য এই জায়গাটা কম হয়ে গেছে। রহমতের ফেরেশতারা একেবারে ধমকে গেছে, গজবের ফেরেশতারা উৎফুল্ল, হাসাহাসি ঠাট্টাঠাট্টি করতেছে। এ হলো আমাদের দলের লোক। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করে দিলেন। আমি বলতে চাই বন্ধুরা আমার, জমিন কার অর্ডারে চলে? এই জমিনে যারা ধর্ম বলে চলে, জমিন বলে আল্লাহ এই কমবক্তরে আমার একবার দোয়া খাওয়ায় দাও, মাটিটা ফাঁক হয়ে যায়, একটা সিফা দিয়া রে এমন ভাবে শাস্তি দিব, বুঝায়া দিব, ধর্ম ভরে জমিনে চলতেছে কেন? জমিন বলেনি? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়া বলে, জমিন রে, আমার বন্ধুর জন্য এই রাস্তাটা সংকীর্ণ হয়ে যাও, বাড়ি থেকে আসছে রাস্তাটা তুমি দূর বানায় দাও, আর যার কাছে তওবা করার জন্য যাচ্ছে তার বাড়িটা কাছে এনে দাও। সাথে সাথে জমিন তাই করলেন। জমিন আল্লাহর অর্ডার মানে না মানুষের অর্ডার মানে? আল্লাহর অর্ডার সাথে সাথে পূরণ করলেন। গজবের ফেরেশতারা আসমানে চলে গেলেন, রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়ে এই জমিনে আল্লাহর ওলিকে দাফন করে দিয়েছে। এইজন্য বন্ধুরা আমার, খালেস তওবা যদি আমি আপনি করি, জীবনে কোনো ইবাদত করি নাই, আজকের এই রাত্রিতে যদি আমি ইবাদত করে আল্লাহর কাছে খালেস তওবা করি, এই তওবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সন্দেহ আছে? কি বলেন? কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা রহমত দাতা। আল্লাহর রহমতের কাছে আমার আপনার গুনাহ কোনো তুলনাই নাই, ঠিক কি না? এইজন্য বন্ধুরা আসেন, আজকের এই রাত্রটা আমরা সারা রাত্র কাটিয়ে দিই, পারবো না ইনশাআল্লাহ? দিনের বেলা আমরা